আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে আসলাম, রেডিমেড রুটি ভেজে নিতেছি, ডিম পোস্ট আর চা। সকালের নাস্তা মাকে আর সাদুল বাবাকে দিয়ে আমি একটু পরে খাই। তারপরে যে মা সাইদুল বাবা নাস্তা করে নিল। রুটি তো খাওয়া হয়ে গেল, সাইদুল বাবা চলে গেল, সে চা খেলো না। তারপরে মা চা খেয়ে নিল, আর আমি এদিকে ভাত বাগার দিয়েছি ডিম দিয়ে। আমার ভাত খেতে মন চাইলো, অল্প কয়টা ভাত ছিল, তা ডিম আর পেঁয়াজ দিয়ে বাগার দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল। বোম্বাই মরিচের আচারের একটু তেল নিয়েছিলাম, একটু ঝাল ঝাল লাগলো, ভালোই লাগলো খেতে। তারপরে একটু চা খেলাম বিস্কিট ভিজিয়ে। তারপর তো ভাবি এসে ঘর ঝাড়ু দিয়ে মুছে যাবে, ভাবি চলে এসেছে। ভাবিকে ঘর দুয়ারগুলো গুছিয়ে দিয়ে আসলাম, সে ঘর ঝাড়ু দিতেছে। আর এদিকে সাইদুলের বাবা একটা মুরগি কিনে দিয়ে গেল, পরে ভাবি কেটে দিবে। আজকে মুরগি গোস্ত রান্না করবো, মেথি শাক ভাজি আর ভাত, এই দুপুরের মেনু। আজকে আমি একটু ঢাকা যাচ্ছি, মেথি শাকটা ধুয়ে নিতেছি, ঢাকা যাচ্ছি একটু কাজে। তারপরে তো মেথি শাকটা বসিয়ে দিয়েছি, মজেছে, এখন পেঁয়াজ দিব। আমি লবণ আর কাঁচামরিচ দিয়ে একটু ভাপে মজিয়ে নিই, তারপরে পেঁয়াজটা দিই। আর পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছিলাম, বলক আসতেছে। এই যে ভাতটা বলক আসতেছে, আর এই যে মুরগি গোস্তটা ভালোভাবে কেটে ধুয়ে নিব, ধোয়া হয়নি। তারপরে এই যে শাকটাও বাগার দিয়ে ফেলাম রসুন আর শুকনা মরিচ দিয়ে। গতকালকে সাইদুল্লাহ বাবা শুকনা মরিচ এনেছে। তারপরে এই যে মেথি শাকটা বাগার দেওয়ার পর এখন মুরগি গোস্তটা রান্না করব। আস্ত জিরা দিয়েছি তেলের মধ্যে, একটু ভেজে পেঁয়াজ কুচি দিলাম। আর এদিকে সারামণি প্রায় সময় এই পাখির মহব্বতের ভিডিওগুলি করে, আজকেও করেছে। তোমাদের একটু দেখাচ্ছি, দেখো ওরা কি সুন্দর দুজন দুজনের মহব্বত করতেছে।
আর এদিকে মুরগি গোস্ত মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো মুরগি গোস্তটা, এর মধ্যে দিয়ে আস্তে আস্তে কষা ভুনা করব। এই মুরগি গোস্ততে কোনো পানি দিতে হয় না। এই মশলাটা ভালোভাবে কষিয়ে এই যে গোস্তটা দিয়ে দিলাম, তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে জালটা অল্প আঁচে রেখে দিব। আস্তে আস্তে গোস্ত থেকে অনেকটা পানি ছাড়বে, এতে আমার রান্না হয়ে যাবে। এটা বলে কষা ভুনা। তারপরে আধা ঘন্টার মধ্যে দেখো তরকারিটা রান্নাও হয়ে গেল। গোস্ত থেকে অনেকটাই পানি ছেড়েছে, আমি একটুও পানি দিইনি। ঝোলটা আর একটু ঘন হলে নামিয়ে ফেলবো। আর এদিকে ভাত আর মেথি শাক হয়ে গেছে। তারপরে এই যে দুপুরে খাবারটা খেতে বসে পড়লো মা, সাইদুল বাবা, সারামণিও খেয়ে রেডি হয়ে যাবে। আজকে আমরা একটু ঢাকা যাব, 2 দিন থাকবো। তারপরে আমিও খেয়ে নিতেছি মেথি শাক, আর গতকালকের ভর্তা ছিল সেই ভর্তাও নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে তো এর মধ্যে বেজে গেল প্রায় 4টা। আমরা রেডি হয়ে গেছি, এখনই বেরিয়ে পড়বো। এই যে ইব্রাহিম ভাই চলে এসেছে। আমরা এখন এই সিএনজিতে উঠে পড়বো। আমার 2 মেয়েকে নিয়ে আমি ঢাকা যাচ্ছি, সাইদুলের বাবা যাবে না, মা থাকবে। তারপরে এই যে সিএনজি ছেড়েও দিয়েছে, আস্তে আস্তে ঢাকা চলে যাই। চলে আসলাম মার বাসায়। এই যে সিনান মুন্সি বসে আছে, সাবা বসে আছে। আস্তে আস্তে তো সন্ধ্যা হয়ে গিয়েছিল। সাবা কিছু বই খাতা নিয়ে এসেছে, ও পড়ালেখা করতেছে। তারপর তো চলে আসলো আমার বড় বোন আর এই যে হাফসা, সাথে করে একটা কেক নিয়ে এসেছে। কেকটা মাশাআল্লাহ অনেক সুন্দর। কেকটা হলো আজকে আমার ছোট ভাই আর ভাইয়ের বোর বিবাহ বার্ষিকী, এই জন্য একটা কেক আনা হয়েছে। আর এই যে সুবাইতা। তারপরে আমার ফুপু চলে আসলো, সেজু ফুপু। আজকে আমার মা চাপটি বানাবে, ফুপুকে আসতে বলেছিল। আমি আসলেই তো আমার মার বাসায় চাপটি খাই, কয়েক পদের ভর্তা দিয়ে, আমার কাছে ভালোই লাগলো। তারপর বড়পা আবার চলে যাবে, এই জন্য বড়পাকে তাড়াতাড়ি ভেজে দিলে বড়পা খেয়ে নিতেছে। তারপর আমরাও খেয়ে নিব। এখন গরম গরম মা ভাজতেছে, বলতেছে গরম গরম খেয়ে নাও। তারপরে এই যে বড়পা খাচ্ছে, আমরাও সাথে খেতে বসলাম। সাথে আছে মিষ্টি কুমড়, মানে রান্না করেছে একটু ভাজির মতন, লেসকা লেসকা করে। এটা চাপটিতে খেতে বলে ভালো লাগে। তারপরে এই যে খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ ভর্তাগুলো অনেক মজা ছিল, আর চাপটি তো এইভাবে অনেক ভালো লাগে আমার কাছে। তারপর তো দেখতে দেখতে প্রায় 11:30 বেজে গেছে। তারপরে ছোট ভাইয়া এসেছে, আজকে কাজ ছিল, আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেল। আর আজ ছিল ছোট ভাইয়ার বিবাহ বার্ষিকী, প্রায় 9 বছর পূর্তি
হলো। তার এক ছেলে এক মেয়ে, আলহামদুলিল্লাহ। তারপরে ছোট্ট একটা কেক আনা হয়েছে, আমরা সবাই মিলে কাটলাম। কিন্তু দুঃখের বিষয়, হাফসা যে কেকটা এনেছে হাফসাই থাকলো না। অনেক বললাম যে তুমি থাকো, কেকটা কাটবো, একসাথে সবাই খাবো না। না, ও চলে গেল। তারপরে ওর জন্য রেখে দিয়েছি অবশ্য। তারপরে এই যে কেকটা কাটা হচ্ছে। প্রথমত একটু একটু করে সবাই খেলাম, তারপরে এই যে আলহামদুলিল্লাহ এখন আমি কাটতেছি, সবাই বসে একসাথে খাবো। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকার নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।